2024 সালে আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য ডিলিট করতে চাচ্ছেন, একদম আপনি ঠিক ভিডিওতে আসছেন। কারণ আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যে কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি একদম পার্মানেন্ট ডিলিট করবেন, যাতে ইনস্টাগ্রামের সার্চ বারে গিয়ে আপনার অ্যাকাউন্টে যদি কেউ সার্চ দেয়, সারা জীবনে সে একদম আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুঁজে পাবে না। জাস্ট আপনাকে শুধু ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে হবে, যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয়। অলরাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কেন ডিলিট করে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবচেয়ে প্রথমে চলে যাবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি একটি অপশন দেখতে পারবেন, নিচের দিকে আপনি একটি অপশন দেখতে পারবেন। এখানে একটি অপশন দেখতে পাবেন আপনার প্রোফাইল লোগো বা আপনার সেই ছবিটি থাকবে এখানে, তার উপরে আপনি ক্লিক দিবেন। এর উপরে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্রিপল ডট বা একটি অপশন দেখতে পাচ্ছেন, তার উপরে আপনি ক্লিক দিবেন। সেখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে উপরে উপরে অপশনটি আছে এখন সেটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন, এর উপরে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পর আপনি একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে একটি অপশন দেখতে পাবেন হেল্প নামে একটি অপশন, তার উপরে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার নামে একটি অপশন, তার উপরে আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি আপনার যদি নেটওয়ার্ক ভালো থাকে তো অবশ্যই একদম কন্টিনিউ থাকবে। এর উপর ক্লিক দেবে আপনি উপরে দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ত্রিপুল ডট নামে একটি অপশন, তার উপরে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, এর উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনি এখানে একটি ডিলিট ইওর অ্যাকাউন্ট এই অপশনটি আপনি দেখতে পাচ্ছেন। এখানে থেকে যদি আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তাহলে অবশ্যই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট হবে না, কারণ ইনস্টাগ্রামও চাচ্ছে যে আমার প্ল্যাটফর্ম থেকে কোনো দর্শক যাতে কেউ না যায়। তাহলে আপনি এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ডিলিট করবেন না। এখন আপডেট চলে আসে, তারপর আপনি কি ব্যাক চলে আসবেন, ব্যাক আসবেন। একদম ব্যাক আসে এবং উপরে থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন, এখানে সেই আপডেটটি এখানে পাবেন। ওখানে যদি আপনি ডিলিট করতেন তাহলে সারা জীবনে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট হতো না। আপনি যদি এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতেন তো অবশ্যই ডিলিট হবে। তার অ্যাকাউন্ট সেন্টারের উপর আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি আরেকটি এখানে অপশন দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন, তার উপরে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল নামে একটি অপশন, এখানে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দিবেন। এরপর এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিটেশন নামে একটি অপশন, তার উপরে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার যতগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো শো করবে। মনে করুন আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি মনে করেন স্মার্ট বয় আমার 001 এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আমি ডিলিট করতে চাচ্ছি। ওর উপরে ক্লিক দেবো। এখানে আপনি দুইটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, একটা ডিঅ্যাক্টিভেশন একটা ডিলিট। আপনি কি ডিলিট করবেন তাহলে আপনি অবশ্যই আপনি এখানে একটি ডিলিট এর উপরে আপনি একটি টিক মার্ক দিবেন। ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয়। এছাড়াও আপনি কন্টিনিউ আছে কন্টিনিউ উপরে ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পর এখানে কি বলছে ডিলিট ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মানে এখানে রিজন আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেন ডিলিট করতে চান অবশ্যই এখানে দিবেন, সিলেক্ট করবেন। আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেন ডিলিট করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেন ডিলিট করতে চান। তবে এখানে কি মনে করেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মনে করুন অতিরিক্ত অ্যাড চলে আসছে, তার জন্য আমি এখানে একটি সিলেক্ট করলাম। তারপর নিচের দিকে আসবেন, এখানে আসে আপনি কন্টিনিউ দেখবেন, এখানে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার এখানে পাসওয়ার্ড চাইবে। আপনার যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনি এখানে অবশ্যই আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। যদি আপনার পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে কিভাবে পাসওয়ার্ডটি বের করবেন, পাসওয়ার্ডটি বের করার জন্য আপনি আপনার এখানে জিমেল এখানে উপরে আপনি সেটিং অপশন দেখতে পাবেন, আপনি আপনার মোবাইলের সেটিং এ চলে যাবেন। এখানে সেটিং এ চলে গেলে আপনি একদম নিচের দিকে স্ক্রল করুন। নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে একটি অপশন দেখবেন গুগল নামে একটি অপশন, সেই গুগলের উপরে আপনি ট্যাপ দিবেন। এখানে দেখেন এখানে গুগল অপশন দেখতে পাচ্ছেন, গুগল অপশন এর উপরে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে একটি অপশন দেখবেন অটোফিল নামে একটি অপশন, সেই অটোফিলের উপর আপনি ক্লিক দিবেন। এরপরে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে অটোফিল উইথ গুগল নামে একটি অপশন, এর উপরে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার এখানে আপনি একটি অপশন দেখবেন পাসওয়ার্ড নামে একটি অপশন, এখানে পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে যদি ট্যাপ দিয়ে থাকেন আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রত্যেকটি পাসওয়ার্ড এখান থেকে আপনি খুঁজে পেয়ে যাবেন। মনে করেন আমার পাসওয়ার্ডটি মনে আছে, তারপর আপনি কি করবো আবার আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাবেন, এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর আপনার কাছে আরেকটি ইন্টারফেস আসবে, কি ইন্টারফেস ডিলিট ইওর অ্যাকাউন্ট। ডিলিট ইওর অ্যাকাউন্ট করার পর আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি 30 দিনের ভিতরে আপনি আপনার কোনো
ডিভাইসে বা কোনো মোবাইলে লগ ইন করবে না। যদি লগ ইন করেন সে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন হবে না। একদম 30 দিন পর দেখবেন, সার্চ করলে তো আসবে না, জাস্ট আপনি লগ ইনও করবেন না। লগ ইন না করলে একদম কনফার্ম আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। এরকম অনেক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।